স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোর্সে দেখি 23.2 এই চ্যাপ্টারের 6-এর দাগের 6 অঙ্কটা করব। তো 6-এর দাগে 6 অঙ্কটা কি বলেছে দেখে না। বলেছে যে tan স্কোয়ার π/4 ইন্টু সাইন স্কোয়ার π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3 ইকুয়াল টু 1/1/2। এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো চলো ফটাফট করে অঙ্কটা করতে শুরু করে দিই। দেখো প্রথমে লিখে নিয়েছি tan স্কোয়ার π/4 ইন্টু সাইন π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3। ওকে, তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড যেটা বাম পক্ষ রয়েছে সেটা লিখলাম। ঠিক আছে, tan স্কোয়ার π/4 ইন্টু সাইন π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3। ওকে, দেখো লক্ষ্য করো tan স্কোয়ার π/4, π/4 মানে কি? π/4 মানে 180/4। পাই মানে তো 180 না, 180 ডিগ্রি। তার মানে কি 180 যদি 4 দিয়ে ভাগ করি 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে এটা কি হলো? 1 স্কোয়ার হলো। তারপরে ইন্টু চিহ্ন। সাইন π/3 মানে কি? π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? অবভিয়াসলি √3/2। ওকে, বোঝা গেল। এরপর দেখো tan π/6, π/6 বলতে কত বোঝায়? π/6 বলতে 30 ডিগ্রি হয়। tan 30-র মান কত? tan 30-র মান হচ্ছে 1/√3। বেশ বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এরপর দেখো tan π/3 মানে কত? এই যে π/3 মানে 60, তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3। আমি √3 লিখলাম। এই যে এখানে স্কোয়ার রয়েছে এর মানে এই স্কোয়ার দিলাম। সো আশা করি এটা বোঝা গেছে। এরপর দেখো এই √3 এই √3 ক্যান্সেল আউট হবে। হ্যাঁ হবে। তাহলে কি বেঁচে আছে দেখো? 1 স্কোয়ার। উপরটায় দেখো তো 1 ইন্টু এই 1 ইন্টু √3 আবার তার স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যে কি বেঁচে থাকবে? 3। আর নিচে কি থাকে? নিচে শুধুমাত্র 2 আছে, তাহলে 2 হলো। তাহলে এটা যদি হিসেব করে দেখা যায় 3/2। 3/2 মানে কি? 1/1/2 সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 6-এর দাগের 6 অঙ্কটা প্রত্যেকের বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি প্রতিটা ডাউট ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো অন্য একটা ডেডিকেটেড ভিডিও এনে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।